ডি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের এডুকেশন সাবজেক্টের গ্রুপ সির ইউনিট 2 গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট টপিক থেকে যে বিষয়টি তোমাদের সাথে আলোচনা করব সেটি হলো শিশুর বিকাশে পরিবেশ ও বংশগতির প্রভাব। এই প্রশ্নটি 10 নম্বরের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তাহলে আর দেরি না করে ভিডিওটি এবার শুরু করা যাক। সবার শুরুতেই আমরা দেখে নেব শিশুর বিকাশে বংশগতি ও পরিবেশ কিভাবে প্রভাব বিস্তার করছে সেই সম্পর্কে একটু ভূমিকার মতো আলোচনা করা আছে, সেটি শুরুতে আমরা দেখে নিচ্ছি। শিশুর বিকাশে বংশগতি অর্থাৎ হেরিডিটি এবং পরিবেশ অর্থাৎ এনভায়রনমেন্টের কি ভূমিকা রয়েছে সেই বিষয়টি আজ আমরা আলোচনা করব। শিশুর বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি উপাদান হলো বংশগতি ও পরিবেশ। শিশুর বিকাশের ক্ষেত্রে অর্থাৎ শিশুর ডেভেলপমেন্টের ক্ষেত্রে হেরিডিটি অর্থাৎ শিশুর বংশগতি, যা শিশু তার বাবা মা বা তার পূর্বপুরুষদের কাছ থেকে পেয়ে থাকে সেই বংশগতি, এবং পরিবেশ অর্থাৎ এনভায়রনমেন্ট অর্থাৎ শিশু যেই পরিবেশে পরিচর্যা হচ্ছে বা যেই পরিবেশে সে বড় হচ্ছে বা যেই পরিবেশে শিশু লালিত পালিত হচ্ছে তা সেই দুটিরই গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। শিশুর বিকাশের ক্ষেত্রে প্রধান দুটি উপাদান তাহলে হচ্ছে বংশগতি এবং পরিবেশ। শিশুর বংশগতি যতই উন্নত মানের হোক না কেন, পরিচর্যা যদি সঠিক পরিবেশ না থাকে শিশুর যথাযথ বিকাশ সম্ভব হয় না। আবার শিশুকে পরিচর্যার জন্য উপযুক্ত পরিবেশ প্রদান করা হলেও তার মধ্যে বংশগতির উপযুক্ত গুণগুলি যদি উপস্থিত না থাকে তবে তার উপযুক্ত বিকাশ সম্ভব হয় না। তাই আধুনিক শিক্ষা বিজ্ঞানে বলা হয় বংশগতি ও পরিবেশের মধ্যে সঠিক মিথস্ক্রিয়ার উপর শিশুর যথাযথ বিকাশ নির্ভর করে। অর্থাৎ এখানে কি বলতে যাচ্ছে, শিশুর বিকাশে বংশগতি এবং পরিবেশ দুটি বিষয়েরই কিন্তু সমান গুরুত্ব রয়েছে। শিশুর বিকাশে বংশগতির প্রভাব বেশি নাকি পরিবেশের প্রভাব বেশি, এই নিয়ে মনোবিদদের মধ্যে কিন্তু মতপার্থক্য ছিল। একদল মনস্তত্ত্ববিদ বা মনোবিদদের মতে শিশুর বিকাশে বংশগতি, যা তার বাবা মা বা পূর্বপুরুষদের কাছ থেকে যেই কোয়ালিটি গুলো পাচ্ছে সেটির গুরুত্ব বেশি শিশুর বিকাশের ক্ষেত্রে। আবার একদল মনস্তাত্ত্বিকের মতে শিশুর বিকাশের ওপর পরিবেশ অর্থাৎ যেই পরিবেশে শিক্ষার্থী বা শিশু বড় হচ্ছে তার প্রভাব বেশি। এই নিয়ে দুদল মনস্তাত্ত্বিকদের মধ্যে কিন্তু মত পার্থক্য রয়েছে, যাকে আমরা নেচার ভার্সাস নার্চার ডিবেট বলতে পারি। এখানে নেচার বলতে শিশুর বংশগতি বা শিশুর হেরিডিটি, আর নার্চার বলতে শিশুকে যেভাবে পরিচর্যা করা হচ্ছে অর্থাৎ এখানে শিশুর পরিবেশ। তাই এই নেচার ভার্সাস নার্চার ডিবেটটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একদল মনোবিদ বলছে শিক্ষার্থী বা শিশুর বিকাশের ক্ষেত্রে নেচার অর্থাৎ হেরিডিটি বেশি গুরুত্বপূর্ণ। আরেকদল মনোবিদ বলছে না, শিশুর বিকাশে হেরিডিটি নয়, শিশুর বিকাশে পরিচর্যা অর্থাৎ পরিবেশ বা এনভায়রনমেন্ট বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা বলতে পারি শিশুর বিকাশের ক্ষেত্রে বা একটি শিশুর প্রপার ডেভেলপমেন্টের উপর কিন্তু বংশগতি এবং পরিবেশ দুটি উপাদানই সমান গুরুত্বপূর্ণ। দুটি উপাদানের সঠিক মিথস্ক্রিয়া বা সঠিক মেলবন্ধনের উপর কিন্তু একটি শিশু বা একটি শিশুর কিন্তু সঠিক বিকাশ কিন্তু নির্ভর করে। এবার আমরা দেখে নেব শিশুর বিকাশে বংশগতি ও পরিবেশ ঠিক কিভাবে প্রভাব বিস্তার করছে। সবার শুরুতে আমরা 1 নম্বর পয়েন্টে আলোচনা করে নিচ্ছি, ব্যক্তি সত্তার পূর্ণ বিকাশ। শিশুর ব্যক্তি সত্তার পূর্ণ বিকাশে বংশগতি ও পরিবেশের প্রভাব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বংশগতির সম্ভাবনাগুলি নির্ধারিত করে এবং পরিবেশ তার বাস্তব রূপ দেয়। অর্থাৎ শিশুর ব্যক্তিত্ব হলো বংশগতি ও পরিবেশের মিলিত রূপ। অর্থাৎ এখানে বলা হচ্ছে একজন শিশুর ব্যক্তিত্ব অর্থাৎ পার্সোনালিটি কেমন হবে তার উপর পরিবেশ এবং বংশগতি দুটি বিষয়ে কিন্তু সমান গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। শিশুর যে মধ্যে যে সম্ভাবনাগুলো রয়েছে বা কোয়ালিটিস গুলো রয়েছে সেই সম্ভাবনাগুলি কিন্তু নির্ধারিত হয় হচ্ছে শিশুর বংশগতির দ্বারা বা হেরিডিটির দ্বারা। কিন্তু সেই সম্ভাবনাগুলো শুধু থাকলে হবে না, সেটির কিন্তু সঠিক এক্সিকিউশন বা সঠিক ইমপ্লিমেন্টেশন বা সঠিক প্রয়োগ প্রয়োজন, যার জন্য প্রয়োজন সঠিক পরিবেশ বা সঠিক পরিচর্যা। তাই বলা হচ্ছে একটি শিশুর বা একজন শিশুর সঠিক ব্যক্তিত্ব বা ব্যক্তিত্বের পূর্ণ বিকাশের ক্ষেত্রে বংশগতি এবং পরিবেশের তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে। এরপর আমরা 2 নম্বর পয়েন্টে একটু আলোচনা করে নিচ্ছি, দৈহিক ও মানসিক শক্তি লাভ। শিশুর দৈহিক ও মানসিক শক্তি লাভের উপর
বংশগতি ও পরিবেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটি শিশুর দৈহিক এবং মানসিক বিকাশ বা দৈহিক এবং মানসিক শক্তি লাভের ক্ষেত্রে কিন্তু বংশগতি অর্থাৎ বাবা মার মাধ্যমে বা পূর্বপুরুষদের মাধ্যমে যেই কোয়ালিটি গুলো পাচ্ছে সেটিও গুরুত্বপূর্ণ, এবং যেই পরিবেশে তাকে পরিচর্যা করা হচ্ছে, পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে, সঠিক ভাবে লালন পালন করা হচ্ছে, সঠিক ভাবে কেয়ার করা হচ্ছে, সেগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে একটি শিশুর দৈহিক ও মানসিক শক্তির বিকাশের ক্ষেত্রে বা দৈহিক বা মানসিক শক্তির বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু আমাদের বংশগতি এবং পরিবেশ দুটি বিষয় বা দুটি উপাদানের কিন্তু একদম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এরপর আমরা দেখব প্রাক্ষবিক বিকাশ, অর্থাৎ ইমোশনাল যে ডেভেলপমেন্ট রয়েছে সেই ইমোশনাল ডেভেলপমেন্টে আমার বংশগতি এবং পরিবেশ দুটো বিষয় কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। শৈশবকালে শিশুর প্রক্ষোভগুলি থাকে অনিয়ন্ত্রিত, অর্থাৎ একটি শিশু যখন ছোট থাকে তখন তার প্রক্ষোভ অর্থাৎ ইমোশনস কি আমাদের ফিলিংস গুলো, যেমন আমাদের রাগ, হাসি, কান্না, ভালোবাসা, আবেগ, এই বিষয়গুলো হচ্ছে আমাদের প্রক্ষোভ বা ইমোশনস বা ফিলিংস। এই বিষয়গুলোর উপর কিন্তু একটা শিশু যখন ছোট থাকে তার উপর এই ইমোশনস গুলোকে কিন্তু ঠিকঠাক করে কন্ট্রোল করতে পারে না, সেগুলো কিন্তু অনিয়ন্ত্রিত থাকে। বংশগতি ও পরিবেশ শিশুর এই অনিয়ন্ত্রিত প্রক্ষোভগুলি নিয়ন্ত্রণ করতে বিশেষভাবে সাহায্য করে, কিন্তু এই প্রক্ষোভগুলোকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে বা আমাদের যে প্রক্ষোভ বা ইমোশনস গুলো রয়েছে সেটাকে ঠিকঠাকভাবে মেনটেন করার ক্ষেত্রে, আমাদের ইমোশনস গুলোকে কন্ট্রোল করার ক্ষেত্রে কিন্তু বংশগতি এবং পরিবেশ দুটো বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। তাহলে আমাদের প্রাক্ষবিক বিকাশ বা আমাদের ইমোশনাল ডেভেলপমেন্টের উপর কিন্তু হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট দুটো বিষয়েরই সমান গুরুত্ব রয়েছে। এরপর আমরা 4 নম্বর পয়েন্ট একটু দেখে নিচ্ছি, অভ্যাস গঠন। শিশুর মধ্যে সুঅভ্যাস গঠন ও কুঅভ্যাস দূরীকরণের ক্ষেত্রে বংশগতি ও পরিবেশের ভূমিকা রয়েছে। আমরা প্রত্যেকেই জানি প্রত্যেকটি শিশুর মধ্যে কিন্তু সুঅভ্যাস গঠন করতে হয়, এবং সেই শিশুর মধ্যে যে কুঅভ্যাস বা খারাপ আচরণগুলো রয়েছে সেগুলোকে কিন্তু বাদ দিতে হয় বা সেগুলো যেন শিশুদের মধ্যে ডেভেলপ না করে সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হয় বাবা মার এবং শিক্ষকদের। তো শিক্ষার্থীদের মধ্যে সঠিক অভ্যাস গঠনের ক্ষেত্রে বা ভালো অভ্যাস গঠনের ক্ষেত্রে এবং কুঅভ্যাসগুলো দূরীকরণের ক্ষেত্রে কিন্তু বংশগতি এবং পরিবেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এরপর 5 নম্বর পয়েন্টটি আমরা আলোচনা করে নিব, পূর্ব নির্ধারিত প্রকৃতির বিকাশ। বংশগতি ও পরিবেশের সম্পর্ক কেবলমাত্র গাণিতিক যোগফলের সম্পর্ক নয়, প্রত্যেক জীব বংশগতি ও পরিবেশের গুণফলের সমষ্টি, অর্থাৎ ব্যক্তিত্ব ইজুকাল টু বংশগতি ইন্টু পরিবেশ। তাহলে একজন শিশুর বা একজন শিক্ষার্থীর ব্যক্তিত্ব কিন্তু বংশগতি এবং পরিবেশের যোগফল নয়, একজন শিশুর ব্যক্তিত্বের বিকাশ হলো বংশগতি এবং পরিবেশের গুণফল। এই জিনিসটা আমরা কিন্তু মাথায় রাখবো যে শিশুর ব্যক্তিত্ব ইজুকাল টু বংশগতি ইন্টু পরিবেশ। পরিবেশ এবং বংশগতি দুটার যে গুণফল হলো শিশুর ব্যক্তিত্ব। এরপর আমরা 6 নম্বর পয়েন্ট একটু আলোচনা করে নেব, অভ্যন্তরীণ ও বাহ্যিক গুণাবলীর বিকাশ। শিশুর দৈহিক, বুদ্ধি, প্রকৃতি প্রভৃতি অভ্যন্তরীণ গুণের ওপর বংশগতির প্রভাব বেশি, আবার নৈতিক সামাজিক গুণাবলীর উপর পরিবেশের প্রভাব বেশি। তাহলে শিশুর মধ্যে যে বিভিন্ন গুণাবলীগুলো রয়েছে, অভ্যন্তরীণ কিছু গুণাবলী রয়েছে, বাহ্যিক কিছু গুণাবলী রয়েছে। এই অভ্যন্তরীণ যে গুণাবলীগুলো রয়েছে সেগুলোর বিকাশের ক্ষেত্রে বংশগতির প্রভাব বেশি, আবার বাহ্যিক যে গুণাবলীগুলো রয়েছে যেগুলো আমরা আমাদের সমাজ থেকে অ্যাকোয়ার করি সেই বাহ্যিক গুণাবলীগুলোর বিকাশের ক্ষেত্রে পরিবেশের কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এরপর আমরা 7 নম্বর পয়েন্টটি একটু আলোচনা করব, ভাষার বিকাশ। শিশুর ভাষার বিকাশে বংশগতি এবং পরিবেশ উভয়ের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ শিশু যেই সমাজে জন্মগ্রহণ করে বা লালিত পালিত হয় সেই সমাজের ভাষা আয়ত্ত করে। একজন শিশু যেই পরিবারে জন্মগ্রহণ করছে, ধরো সেই পরিবারটি বাঙালি, তাহলে তার মধ্যে কিন্তু যেই কালচারে সে বড় হবে বা যেই সমাজে সে বড় হবে সেখানে সবাই বাংলা ভাষায় কথা বলছে, তাহলে তার মধ্যে কিন্তু বাংলা ভাষাই ডেভেলপ করবে। আবার ধরো একটা শিশু বাঙালি, তার বাড়ির বাবা মা সবাই বাংলা ভাষায় কথা বলছে, কিন্তু তার বাবা মা কাজের সূত্রে ব্যাঙ্গালোর বা কেরালায় থাকে, যেখানে কন্নড় বা মালায়ালাম ভাষায় সেখানকার সমাজের লোকজন কথা বলছে। তাহলে সেই শিক্ষার্থীটা কিন্তু বাড়িতে তার বাবা মার থেকে কিন্তু বাংলা ভাষাও শিখবে, আবার সমাজের যখন বাকিদের সাথে
সে মিশবে, তখন সেখান থেকে কিন্তু মালায়ালাম বা কন্নড় ভাষাও শিখবে। তাহলে শিশুর ভাষার বিকাশে বংশগতি এবং পরিবেশ দুটো বিষয়ের ভূমিকাই কিন্তু গুরুত্বপূর্ণ। এরপর 8 নম্বর পয়েন্টটি আমরা আলোচনা করব, সৃজনশীলতার বিকাশ। বংশগতি ও পরিবেশ উভয় উপাদানগুলির প্রভাবে শিশুর সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটে। সমাজের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে ব্যক্তির সৃজনাত্মক ক্ষমতার বিকাশ ঘটে। একটি শিশু কিন্তু তার সম্ভাবনা বা সৃজনাত্মক কিছু সম্ভাবনা কিন্তু তার বংশগতির মাধ্যমে কিন্তু পেয়ে থাকে, কিন্তু সেই সৃজনাত্মক সম্ভাবনাগুলির সঠিক এক্সিকিউশন বা সঠিক প্রকাশ কিন্তু সম্ভব হয় পরিবেশের দ্বারা। তাকে যদি আমরা সঠিক প্ল্যাটফর্ম বা সঠিক সুযোগ যদি না প্রদান করি, তাহলে সেই শিশুটির মধ্যে যতই সম্ভাবনা থাকুক, যতই সৃজনশীলতা থাকুক, সেটি কিন্তু প্রকাশ পাবে না। সৃজনশীল দক্ষতার বিকাশের ক্ষেত্রে বংশগতির গুণাবলী যতটা গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি তাকে সঠিক পরিবেশ প্রদান, সঠিক পরিচর্যা করা, সঠিক সুযোগ প্রদান করা কিন্তু ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। এরপর 9 নম্বর পয়েন্টটি একটু আমরা আলোচনা করব, সুস্বাস্থ্য গঠন। বংশগতি ও পরিবেশের উপাদানগুলির মিলিত প্রভাবে শিক্ষার্থীরা সুস্বাস্থ্যের অধিকারী হয়ে ওঠে। একজন শিশুর বা একজন শিক্ষার্থীর সুস্বাস্থ্যের অধিকারী হয়ে ওঠে কিন্তু বংশগতি এবং পরিবেশ দুটির প্রভাবে। বাবা মার মাধ্যমে তারা স্বাস্থ্যের কিছু গুণাবলী পেয়ে থাকে, আবার পরিবেশের সঠিক পরিচর্যার মাধ্যমে কিন্তু তাদের মধ্যে সুস্বাস্থ্যের বিকাশ হয়ে থাকে। তাহলে সুস্বাস্থ্য গঠন বা সঠিক শারীরিক বিকাশের ক্ষেত্রে কিন্তু বংশগতি এবং পরিবেশ দুটো বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে। এরপর সর্বশেষ পয়েন্টটি আমরা আলোচনা করব, সামাজিক গুণাবলীর বিকাশ। শিক্ষার্থীর মধ্যে সহযোগিতা, সহমর্মিতা, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলাবোধ, নৈতিকতাবোধ ইত্যাদি যে বিভিন্ন সামাজিক গুণাবলীগুলো রয়েছে, সেই সামাজিক গুণাবলীগুলোর বিকাশের ক্ষেত্রে কিন্তু বংশগতি এবং পরিবেশ উভয়েরই প্রভাব রয়েছে। আমাদের এই সমাজে আমরা বসবাস করি, এই সমাজে একসাথে থাকতে গেলে আমাদের সকলকে মিলেমিশে থাকতে হয়। তাই আমাদের মধ্যে সহযোগিতা বোধ, সহমর্মিতা বোধ, সহভ্রাতৃত্ববোধ, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলাবোধ, নৈতিকতা, এগুলো কিন্তু গুণাবলী আমাদের মধ্যে থাকা আবশ্যিক। এবং এই সামাজিক গুণাবলীগুলোর জন্যই কিন্তু আমরা সমাজের মানুষের সাথে ইন্টারাকশন করতে পারি বা সমাজের মানুষের সাথে সুসম্পর্ক গঠন করতে পারি। এই সামাজিক গুণাবলীগুলো সঠিকভাবে বিকাশের ক্ষেত্রে আমাদের বংশগতি যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা যেই পরিবেশে থাকছি এবং আমাদের ঠিক যেভাবে পরিচর্যা করা হচ্ছে, সেগুলো কিন্তু সমান গুরুত্বপূর্ণ। তাহলে আজ আমরা শিশুর বিকাশে বংশগতি এবং পরিবেশ কিভাবে প্রভাব বিস্তার করছে সেটি আমরা আলোচনা করলাম। এই প্রশ্নটি কিন্তু 10 নম্বরের আসতেই পারে, যে শিশুর বিকাশ হলো বংশগতি ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল, আলোচনা করো। এইভাবে কিন্তু 10 নম্বরের আসতেই পারে। তাহলে 10 নম্বরের প্রশ্নের জন্য কিন্তু এটা আমরা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হিসেবে ধরতে পারি। তাহলে আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।